ওই দৌলতিয়া যে ফেরিঘাট, এই ফেরিঘাটের মধ্যে একটা বাস 50 জন যাত্রী নিয়া যখন ওই নদীর মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে পড়ে যাওয়ার পর কেউ জানে না মরে যাব, কেউ জানে না আমি এখন মরব, কেউ জানে না আমার এখন মৃত্যু, কেউ জানে না আমি এখন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। সবার শরীরের মধ্যে ঈদের জামা, রঙিল রঙিল পোশাক। আল্লাহ লেখা রাখছেন, এর বান্দা তোমার ওই জায়গায় মরণ, ওই জায়গায় তোমার মৃত্যু হবেই হবে। ওই বাস যখন পানির মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার পর এক সন্তান শিশু বাচ্চাটায় বর্ণনা দিল, ওই শিশু বাচ্চা আল্লাহর কুদরতে বাঁচিয়া গেল। ওই শিশু বাচ্চা ডাক দিয়া বলে, হে বাংলার জমিনের মানুষ, আমার মা আমাকে কোলে নিয়া যখন সিটের মধ্যে ছিল, আমি এবং আমার মা এই সিটের মধ্যে থাকিয়া পানির নিচে যখন চলে গেলাম, আমার মা বলে, ও সন্তান তুমি তাড়াতাড়ি উপরে যাও। আমার মা, আমার সন্তান, আমার মা আমাকে ধরিয়া এই জানালা দিয়ে আমার ধাক্কায়া ধাক্কায়া বের করে দিল। আমি কোনো মতের উপরে উঠিয়া গেলাম, আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিল। ওই যে মা দুখুনি, যেই মা আমাকে 10 মাস মার ঘরে আমি ছিলাম, ওই মা নিজে মরে গেল কিন্তু সন্তানকে বাঁচায়া দিল। তো বোঝা গেছে মার চাইতে দরদ পৃথিবীতে কেউ নাই, মার চাইতে দরদ যে হইল মায়া রাক্ষসী। এই জন্য ওই মার সাথে বেয়াদবি করা যাবে না। যেই মা 10 মাস 10 দিন আমার গর্বে রাখছে, ওই মার শ্রদ্ধা, তাকে সম্মান ইজ্জত করতে হবে। মায়ের এবং বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر جبيني در خروشاس بذكر الشهر جبيني در خروشاس ولدعنا الدر معناك گوشاس نبلبل برغلش تسبیح خانس نبلبل برغلش تسبیح خانس ہر کھاری بتسبیحش زبانس کہ ہر کھاری بتسبیحش زبانس सूरज ने दिया अपनी शुआ
उनका यह पैगाम सूरज ने दिया अपनी शुआ उनका यह पैगाम दुनिया ये अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नगाहों कुन दागाह नबाशी शायद के नगाहों के नगाह नबाशी मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया आज सारा बांग्लादेशे যেখানে প্রতিদিন লাশের মিছিল লাশের উপর লাশ মৃত্যুর পর মৃত্যু প্রতিদিন আমরা মৃত্যুর খবর শুনতেছি প্রতিদিন আমরা অ্যাক্সিডেন্টের খবর শুনতেছি প্রতিদিন আমরা দেখতেছি হাজারো মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সাথে নেক হায়াতের সাথে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে দিল থেকে অন্তরস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রহমাতাল লিল আলামিন বলেন রমজানের পরে শাওয়াল মাসে যে বান্দাবান্দি 6টি রোজা রাখবে কয়টি রোজা 6টি রোজা রাখবে বাকি 11 মাস রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رحمة للعالمين বলেন রমজানের পর শাওয়াল মাসে যে বান্দা বান্দি 6টি নফল রোজা রাখবে ওই 6টা নফল রোজার এত মূল্য এই 6টা নফল রোজার এত দাম মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন এই 6টা রোজার এত মূল্য ধারাবাহিক না পুরা শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা যে কোনো দিন রাখা যাবে রহমাতাল লিল আলামিন বলেন এই 6টি রোজা রাখার বদলতে আমার আল্লাহ আগামী রমজান পর্যন্ত বাকি 11 মাস নফল রোজা রাখার সমতুল্য সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করবেন রাখার দরকার আছে কি নাই রমজানের পরে
নফল রোজা রাখাটা সহজ। রমজানে প্রশিক্ষণ দিছি, রোজার মাধ্যমে কি দিয়েছি? প্রশিক্ষণ। এখন রোজা রাখা সহজ, যেহেতু রমজানে রোজার মাধ্যমে আমরা আমাদের একটা পরিবর্তন গড়েছে। এখন নফল রোজা আমরা রেখে ফেলি, প্রতি সপ্তাহে 2টা করে রাখলেও হয়ে যায়, কথা ঠিক কি না? সোমবার বৃহস্পতিবার যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখি, ইনশাল্লাহ এই শাওয়াল মাসের নফল রোজার আমলটা আমাদের হয়ে যাবে। বাকি 11 মাস নফল রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের 4 শ্রেণীর সাক্ষী হবে। কয় শ্রেণী? 4 শ্রেণীর। সে যদি জান্নাতি বান্দা হয়, মুমিন বান্দা হয়, ঈমানওয়ালা বান্দা হয়, 4 শ্রেণীর সাক্ষী দিয়া তাকে বিনা হিসাবে ডাইরেক্টলি জান্নাতে ঢুকাই দিবে। আর যদি সে জাহান্নামী হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, এই 4 শ্রেণীর সাক্ষী তার বিরুদ্ধে, 4 শ্রেণীর সাক্ষী তার বিরুদ্ধে অবস্থান করবে। 4 শ্রেণীর সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়াবে। তার বিরুদ্ধে 4 শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে তাকে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাই দিবে। নাউজুবিল্লাহ। এই 4 শ্রেণী, 1 নাম্বার হচ্ছে জমিন। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো জমিন, 2 নাম্বার হলো ফেরেশতা, 3 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার হলো আমার আল্লাহ। আল্লাহ পাক নিজে একাই যথেষ্ট। আল্লাহ পাক নিজে একাই যথেষ্ট, কিন্তু সিরিয়াল আর সিস্টেম মেনটেনের জন্য, সিরিয়াল আর সিস্টেম মেনটেনের জন্য এই সাক্ষীগুলো আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ একাই যথেষ্ট, সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ একাই যথেষ্ট, কোনো সাক্ষীর দরকার নাই। তারপরেও সিরিয়াল মেনটেনের জন্য, সিস্টেম ঠিক রাখার জন্য আল্লাহ বাকি 3 প্রকার সাক্ষী দাঁড় করিয়েছেন। মোট 4 প্রকার সাক্ষী নাফরমানের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, বেঈমানের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, পাপিষ্টের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এই 4 প্রকার সাক্ষী যখন দাঁড়ায়া যাবে, বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ও আসমানওয়ালা আল্লাহ, ওই মালিক, ওই রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে দাফন করতে পারেন না, তোমাদেরকে জমিনের ভিতরে দোষিয়ে দিতে পারেন না। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জমিনের ভিতরে দাফন করতে পারি, দোষিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ হঠাৎ জমিনের মধ্যে কম্পন শুরু হয়, কম্পন শুরু হয়। এই যে জমিনের মধ্যে কম্পন হয়, আমরা বলি জমিনটা থর থর করে কেন কাঁপে? এই জমিনের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে নাফরমান, হে বেঈমানের দল, হে ঈমানদারের দল, তাকায়া দেখো আমি আল্লাহ বেঈমানকে কেমনে শাস্তি দিলাম। ওই যে কারুন বেঈমান,
কারুনকে আমি আল্লাহ কত সম্পদ দান করলাম, এই কারুনকে তো সম্পদ দেওয়ার পর এই কারুন আমার সাথে বেঈমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে। এই কারুন আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে বেঈমানি করেছে। এই কারুন আমার সাথে গাদ্দারি করেছে। এই কারুনকে আমি আল্লাহ এমন আযাব দান করলাম, জমিনকে আমি আল্লাহ হুকুম করলাম, ও জমিন এই জমিনটা ফাঁক হয়ে যাও, ফাঁক হয়ে যাও। জমিনটা ফাটা হয়ে গেল, ফেটে গেল, ফাঁক হয়ে গেল। এই জমিনের এই কারুনের পর আমার আল্লাহ এত অভিশাপ, এত অভিশাপ। এই কারুন সহ কারুনের সম্পদ সহকারে আমার আল্লাহ জমিনের নিচে আমার আল্লাহ দাফন করে দিলেন। নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন, তিরমিজি শরীফের হাদিস, 2429 নম্বর হাদিস। তিরমিজি শরীফ, রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি প্রতিদিন চিন্তা করো, তুমি যেই জমিনের উপর হাঁটো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন তোমার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে নালিশ দায়ের করবে। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, এই জমিন নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, জানো, একজন মানুষ যেই জমিনের উপর হাঁটে, একজন মানুষ যেই জমিনের উপর বিচারণ করে, একজন মানুষ যেই জমিনের উপর চলাফেরা করে, এই জমিনও আল্লাহর আদালতে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জমিন তার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, তোমরা প্রতিদিন এই জমিন, যেই জমিনের উপর হাঁটো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জমিন তোমার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। তুমি প্রতিদিন চিন্তা করো, প্রতিদিন গবেষণা করো, প্রতিদিন তুমি ব্যাপারে নিজেকে নিজে জিজ্ঞাসাবাদ করো, আমি যেই জমিনের মধ্যে অপরাধ করলাম, আমি যেই জমিনের মধ্যে ব্যভিচার করলাম, আমি যেই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া নাফরমানি করলাম, এই জমিনও আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। রাহমাতাল লিল আলামিন পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আল্লাহর আদালতে জমিন বলবে, রূপগঞ্জের মুসলমান শাওঘাটের অমুক বান্দা, শাওঘাট এলাকার অমুক বান্দা, অমুকের সন্তান, অমুক নামে অমুক জায়গায়, ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেছে, যখন এলাকার মানুষ ঘুমায় গেছে, কেউ তারা দেখে না, কেউ তারা দেখে না, এই চিন্তা করিয়া তোমার এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া, এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া গোপন ভাবে
সে মনে করেছে কেউ তারে দেখে না, কেউ তারে বোঝে না। এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া সে এই অন্যায় কাজটা করেছে। এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া সে আরেকজনকে মার্ডার করেছে, হত্যা করেছে। এই জমিনের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া সে অন্যের ওপর জুলুম করেছে। এই জমিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আর এই জমিন বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো পয়গম্বর, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করে নাই। তোমার এই বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া থাকিয়া অপরাধ করে বেড়াতো, আর আমি জমিন তাকে অভিশাপ দিতাম। নাউজুবিল্লাহ। তো বুঝা গেছে জমিন আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। দিবেন কিনা? 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। কে সাক্ষী হবে? ফেরেশতা। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সঙ্গে সম্মানিত ফেরেশতাগণ, তোমাদের সঙ্গে সম্মানিত ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ তোমাদের সঙ্গেই আছে। আল্লাহ বলেন, যারা নেককার আল্লাহওয়ালা, যারা নেককার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মুত্তাকি, তাদের ঠিকানা হলো জান্নাত। আর যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা নাফরমান, যারা বেঈমান, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ছাড়া তাদের কোনো ঠিকানা নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করো, তোমাদের কি ধারণা, তোমরা যে গোপনে গোপনে কথা বলো, তোমরা যে কানে কানে কথা বলো, আমি আল্লাহ কি জানি না? আমি আল্লাহ জানি জানি জানি। শুধু তাই না, তোমরা যখন জিহ্বা নাড়ায়া কথা বলো, আওয়াজবিহীন, আওয়াজ ছাড়া, আমি জিহ্বা নাড়ায়া কথা বললাম আওয়াজ ছাড়া, কেউ জানলো না, কেউ বুঝলো না, শুধু আমি বুঝলাম, আমি জানলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হের গোলাম, তুমি যে জিহ্বা নাড়ায়া আওয়াজবিহীন কথা বলো, আমি আল্লাহ ঠিকই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল ইনফিতরের মধ্যে বলেছি, সূরাতুল ইনফিতরের মধ্যে 10 থেকে 14 নাম্বার আয়াত পর্যন্ত আমি আল্লাহ আলোচনা করেছি, বয়ান করেছি। এই বয়ানের মধ্যে আমি আল্লাহ বলেছি, তোমাদের সঙ্গে সম্মানিত ফেরেশতাগণ আছেন, তোমাদের সঙ্গে সম্মানিত ফেরেশতাগণ আছেন। সম্মানিত ফেরেশতাদের কাজ কি? সম্মানিত ফেরেশতার কাজ হলো, আল্লাহ বলেন বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, বান্দা বলতে দেরি হয়, ওই সম্মানিত সংরক্ষিত ফেরেশতা লিখতে দেরি হয় না। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি নাই? বিশ্বাস হয় কি হয় না? কিরামান কাতিবিন। আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, সম্মানিত ফেরেশতার কাজ হলো তুমি সুবহানাল্লাহ বলবা, বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে ফেলবে। সুবহানাল্লাহ। কি করবে? সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সাথে সাথে লিখে ফেলবে। আর তুমি যখন একবার মিথ্যা কথা বলবা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। অর্থাৎ ডান কাঁধের ফেরেশতার কাজ, আপনি ভালো কাজ করবেন, ভালো কাজগুলা ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করছেন। আর বাম কাঁধের ফেরেশতা আপনি যে খারাপ কাজ করতেছেন, গুনাহ করতেছেন, নাফরমানি করতেছেন, গুনাহগুলা নাফরমানিগুলা বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করছে। কে করছে? বাম কাঁধের ফেরেশতা। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই যে তোমার আমলনামার ডায়েরি তৈরি হচ্ছে, ফেরেশতারা আমলনামাগুলা লিখতেছেন। আমি ভালো কাজ করে এটাও ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেন, আমি খারাপ কাজ করি বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেন। আমাদের এই আমলনামা তৈরি হচ্ছে, আমলনামাগুলা ডায়েরি আকার হচ্ছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, হে গোলাম, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দান আমি আল্লাহ বলবো ফেরেশতাদের দল, তার আমলনামাগুলো খুলিয়া দাও, আমলনামা তার সামনে ওপেন করিয়া দাও, তার আমলনামাগুলা তার সামনে হাজির করে দাও। আর আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আব্দুর রহমান, আব্দুল করিম, ও সাউকারের মুসলমান, আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, তুমি 70 বছর দুনিয়ার জীবন কি করছো? 60 বছর তুমি দুনিয়ার জীবন কেমনে কাটাইছো? 80 বছর তুমি কেমনে কাটাইছো? আমি আল্লাহ সবগুলো ডায়েরি আকার করছি, ডায়েরি আকার। আমি আল্লাহ সবগুলো আমি একত্রিত করেছি। যাও যাও, তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ে পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীদের সামনে আমল নামা ওপেন করবেন, আমার আল্লাহ বলবেন, হেরে বান্দা, হেরে বান্দি, আমল নামাগুলা পড়ো। তোমার 80 বছর কেমনে কাটাইছো, তুমি কি কি অপরাধ করছো, কোন রাত্রিতে, কোন দিনে, কোন সময়ে, একাকী অবস্থায়, বন্ধু বান্ধবের সাথে পড়িয়া, নেতা নেত্রীদের সাথে পড়িয়া, দুনিয়ার মানুষের পাল্লায় পড়িয়া তুমি কি কি অপরাধ করলা, তুমি পড়ে পড়ে দেখো। যখন ওই বান্দা তার আমল নামাগুলা পড়বে আর তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই বান্দা একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমি রাতের গভীরে আমার কেউ দেখে নাই, কেউ বুঝেও নাই, কেউ অনুভব করে নাই। আমি রাত্রে দরজা লাগাইয়া, আমার সাথে আমার বাবাও ছিল না, আমার মাও ছিল না, আমার স্ত্রীও ছিল না, আমার সঙ্গে আমার পরিবার কেউ ছিল না, কিন্তু রাত্রের বেলায় দরজা লাগাইয়া আমি রাত্রে গোপনে গোপনে মোবাইল টিপা টিপা, মোবাইলের ভিতরে অশ্লীল জিনিস দেখিয়া দেখিয়া আমি আমার চরিত্রকে নষ্ট করলাম। এই অপরাধটাও দেখি এই আমল নামার মধ্যে উঠানো। নাউযুবিল্লাহ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ছোট ছোট অপরাধগুলো এই ডায়েরির মধ্যে লেখা থাকবে, ছোট ছোট অন্যায়গুলো এই ডায়েরির মধ্যে লেখা থাকবে। এমনকি বান্দা পানির নিচে ডুব দিয়াও যে অপরাধ করলো, আমার আল্লাহ ওই অপরাধটাও তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। তো গেছে কয়টা? দুইটা গেছে কিনা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। কি সাক্ষী হবে? যার যার অঙ্গ প্রত্যঙ্গ, যার যার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হাতের জবানটা আমি আল্লাহ খুলিয়া দিব। কি করব? আমার হাতের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলবেন, ও হাত, তুমি কি কি অন্যায় করেছো বর্ণনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের জবানটা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলবেন, ও পা, এই পাও দিয়া কি কি অপরাধ করছো আমি আল্লাহর আদালতে বর্ণনা দাও। এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আজকে আমি অন্যায় করতেছি, চিন্তা করিয়া কি একদিন দেখছেন যে হাত দিয়ে আমি গুনার কাজ করতেছি, যে হাত দিয়ে আমি পাপাচার করতেছি, যেই হাত দিয়ে আমি ঘুষের টাকা, সুদের টাকা আমি হাত দিয়ে আমি ব্যবহার করতেছি, যে হাত দিয়ে আমি কলমের মাধ্যমে দেশের কোটি কোটি সম্পদ, দেশের কোটি কোটি টাকা আমি চুরি করতেছি। আল্লাহ বলেন, যখন আল্লাহ বলবেন, ও বান্দা, এ বান্দার হাত
আমি আল্লাহ তোর জবানটা খুলিয়া দিলাম, তোর হাত কি কি অপরাধ করছ। এই হাতের জবান খোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আদালতে একের পরে গোটা 80 বছরের অপরাধগুলা বর্ণনা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলবো, ও আমার মা বান্দা ও আমার বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদালতে আমি আল্লাহ তোমার পায়ের জবান আমি আল্লাহ খুলে দিব। ও পা, এই পা দিয়া কোন কোন জায়গা কি অপরাধ করেছো, এই পা দিয়া কোন কোন জায়গায় গিয়ে অন্যায় করেছ, এই পা তুমি অপরাধের বর্ণনা দাও। আল্লাহ বলতে দেরি হবে, পাও আমার মালিকের আদালতে, আমার আল্লাহর আদালতে গোটা 60 বছরের অপরাধের বর্ণনা একের পর এক দিতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার জবান, যেই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলছো, যেই জবান দিয়ে তুমি অন্যায় করেছো, যেই জবান দিয়ে তুমি পাপাচার করেছো, যেই জবানটা আমি আল্লাহ নিয়ামত দান করেছিলাম, কত মানুষকে আমি আল্লাহ বোবা বানাইছি, কত মানুষকে আমি আল্লাহ জবানের মধ্যে কথার শক্তি দেই নাই। আমি আল্লাহ তোকে জবানের মধ্যে কথার শক্তি দান করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে কথা বলার শক্তি দিয়েছি। এই জবান দিয়ে কি কি অপরাধ করেছো, অপরাধের বর্ণনা দাও। আল্লাহ বলতে দেরি হবে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আদালতে অপরাধের বর্ণনা একের পর এক আমার জবান দিতে থাকবে। এবার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমার চক্ষু দিয়া যে অপরাধ করেছ, তোমার চক্ষু দিয়া যে অন্যায় কাজ করেছ, আল্লাহ বলবেন, ও চক্ষু, এই চক্ষু দিয়া যে বেগানা নারীদের দেখেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হালাল এবং হারাম পার্থক্য করে দিলাম। হালাল এবং হারামকে আমি আল্লাহ পার্থক্য করে দিলাম, কোনটা হালাল কোনটা হারাম। হালালের দিকে নজর কইরা তাকাও, কবুল হজের সওয়াব। মা বাবার দিকে নেক নজরে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান করবেন। আমার আল্লাহ বলেন, এই নজর যদি বেগানা নারীর দিকে তাকাও, এই জবান আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমার বিরুদ্ধেই চক্ষু আমি আল্লাহ তাআলার আদালতে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গায় বলেন, অন্য এক আয়াতের মধ্যে বলেন, আমাদের দেহের মধ্যে চামড়া আছে, কি আছে? চামড়া। এই চামড়াও আমার আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলেন, হে মানুষ, তোমার যে চামড়া, আমি আল্লাহ বলবো, ও চামড়া, তোমার জবানটা আমি খুলিয়া দিলাম। এই বান্দার কি কি অন্যায় করেছে, চামড়া তুমি সাক্ষী দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়ার জবান আল্লাহ খুলিয়ে দিবেন, আর খোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহর দরবারে এই চামড়াও একের পর এক সাক্ষী দিতে থাকবে। বাঁচার কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে ঘুষ চলে, বিচারের মধ্যে ঘুষ চলে, ঘুষ দিয়া টাকা দিয়া বিচারক কিনা যায়, কিন্তু আল্লাহর আদালতে টাকা দিয়া ঘুষ দিয়া কি বিচার কিনা যাবে? যাবে নাকি? আমার আল্লাহর আদালতে টাকা দিয়া ঘুষ দিয়া বিচার কিনা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, ওই দিন কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন বিচারক, ওই দিন হাকিম হইলাম আমি আল্লাহ, ওই দিন বিচারক হব আমি আল্লাহ। সাতবক আসমানের মালিক, সাতবক জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। বিচারকের সিংহাসনে বয়া আমি আল্লাহ ঘোষণা দিব, আজকে হবে ইনসাফের বিচার। এক জাররা পরিমাণ কারো উপর কোনো জুলুম করা হবে না। এক সরিষার দানাকে 70 ভাগ করার পর এক ভাগকে জাররা বলা হয়। এই জাররাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখতে হয়। এই জাররা পরিমাণ জুলুম আজ হাসরের ময়দানে আমি আল্লাহ কারো উপর করব না। তো বুঝা গেছে বিচার কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সাক্ষী হবে। 3 শ্রেণী হইছে কি না? আরেক শ্রেণী হইল আমার আল্লাহ। কে? আল্লাহ সূরাতুল জুমারের মধ্যে বলেন, 25 পারার মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে পর্যবেক্ষণ করি। তুমি রাত দিন 24 ঘন্টা কি করো? রাত দিন 24 ঘন্টা কি করো? আমি আল্লাহ তোমার ব্যাপারে পর্যবেক্ষণ করি। আমি আল্লাহ তোমার ব্যাপারে জানি। আমি আল্লাহ তোমার ব্যাপারে বুঝি। আমি আল্লাহ তোমার ব্যাপারে সাক্ষী যথেষ্ট। সুবহান। এই জন্য বর্তমান যুগে এমন অবস্থা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো বিশ্বাস নাই। আমরা এই কয়েকদিন যাবৎ দেখলাম বাংলার জমিনে বড় বড় মৃত্যুর মিছিল দেখলাম কিনা? ওই দৌলতিয়া যে ফেরিঘাট, এই ফেরিঘাটের মধ্যে একটা বাস 50 জন যাত্রী নিয়া যখন ওই নদীর মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে পড়ে যাওয়ার পর কেউ জানে না মরে যাব, কেউ জানে না আমি এখন মরব, কেউ জানে না আমার এখন মৃত্যু, কেউ জানে না আমি এখন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। সবার শরীরের মধ্যে ঈদের জামা, রঙ্গিল রঙ্গিল পোশাক। আল্লাহ লেখা রাখছেন, এর বান্দা তোমার ওই জায়গায় মরণ, ওই জায়গায় তোমার মৃত্যু হবেই হবে। ওই বাস যখন পানির মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার পর এক সন্তান শিশু বাচ্চাটায় বর্ণনা দিল। ওই শিশু বাচ্চা আল্লাহর কুদরতে বাঁচিয়া গেল। ওই শিশু বাচ্চা ডাক দিয়া বলে, হে বাংলার জমিনের মানুষ, আমার মা আমাকে কোলে নিয়া যখন সিটের মধ্যে ছিল, আমি এবং আমার মা এই সিটের মধ্যে থাকিয়া পানির নিচে যখন চলে গেলাম, আমার মা বলে, ও সন্তান তুমি তাড়াতাড়ি উপরে যাও। আমার মা, আমার সন্তান, আমার মা আমাকে ধরিয়া এই জানালা দিয়ে আমার ধাক্কায়া ধাক্কায়া বের করে দিল। আমি কোনো মতের উপরে উঠিয়া গেলাম, আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিল। ওই যে মা দুখুনি, যেই মা আমাকে 10 মাস মার ঘরে আমি ছিলাম, ওই মা নিজে মরে গেল, কিন্তু সন্তানকে বাঁচায়া দিল। তো বুঝা গেছে মার চাইতে দরদ পৃথিবীতে কেউ নাই। মার চাইতে দরদ যে সাইলে মায়া রাক্ষসী। এই জন্য ওই মার সাথে বেয়াদবি করা যাবে না। যেই মা 10 মাস 10 দিন আমার গর্বে রাখছে, ওই মার শ্রদ্ধা, তাকে সম্মান ইজ্জত করতে হবে। মায়ের এবং বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না, থাকার কোনো সুযোগ নাই।
যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, যে কোনো মুহূর্তে মরণ আসবে। মরণের আগে মরণের প্রস্তুতি নিতে হবে কি না? শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে ওয়াদা করি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। এই ওয়াদাবদ্ধ হতে পারবো কিনা? হ্যাঁ, এই ওয়াদাবদ্ধ করি। রমজান চলে গেছে, রমজানের পর থেকে শয়তান আল্লাহ ছেড়ে দিয়েছে, এখন আবার শয়তানের সাথে পাল্লা পড়ে শয়তানি আমি আপনি করতেছি না। শয়তানের কথা শোনা যাবে না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আল্লাহ যে কোনো সময় আজরাইল পাঠাই দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা পাঠাবেন, আজরাইল আসবেন, ঈমানি অবস্থা আমার জানটাকে কবজ করবে। আমরা ওয়াদাবদ্ধ হতে পারিনি, আল্লাহ তাআলা মরণ রাখবে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। এই ওয়াদাবদ্ধ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। মুখতাসার আলোচনা, 4টা বিষয় আলোচনা করছি। 1 নাম্বার হলো জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নাম্বার ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নাম্বার হচ্ছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, 4 নাম্বার হচ্ছে আমার আল্লাহ যথেষ্ট আমার ব্যাপারে। এই 4টি বিষয় আলোচনা হয়েছে, বুঝছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুখতাসার আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক।